দর্শক, সংবাদের শুরুতে জানিয়েছিলাম প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, বৈঠকটি কতক্ষণ ধরে চলছে, কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা, আর আপনার কাছে যা তথ্য আছে আমাদের জানাবেন। সুস্মিতা, মূলত বেলা ৩টা থেকে এই বৈঠক শুরু হয়। আপনি জানেন যে গতকাল একই জায়গায় অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে 4টি রাজনৈতিক দলের বৈঠক হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু দেশে যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেই প্রেক্ষাপটে কিন্তু প্রধান উপদেষ্টা আজকেও 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছেন। আমরা এখানে এসে আসলে দেখতে পেয়েছি যে বৈঠক অলরেডি চলছে, অর্থাৎ এই বৈঠকের মাধ্যমে কিন্তু যেই 13টি রাজনৈতিক দল রয়েছে সেই 13টি রাজনৈতিক দলের সাথে কিন্তু এখানে আলোচনা হচ্ছে যে দেশে যে বর্তমান প্রেক্ষাপট চলছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণ কিংবা করণীয় নিয়েই কিন্তু এই বৈঠক গতকালকে থেকে আমরা দেখছিলাম যে এই 4টি রাজনৈতিক দলের সাথে কিন্তু বৈঠক গতকালকে হয়ে গিয়েছে। আজকে আমরা এখানে জানতে পেরেছি যে 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক চলছে সেই 13টি রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জেএসডি, এলডিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে কিন্তু এই আলোচনা চলছে। আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে হয়তো এই বৈঠক শেষ হবে, এরপরেই তারা এ বিষয়ে হয়তো ব্রিফ করবেন, আমরা তখন বিস্তারিত জানাতে পারবো। সুস্মিতা। সম্রাট, আপনাকে ধন্যবাদ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।